নমস্কার দর্শক বন্ধুরা, রিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো সবজি দিয়ে বরবটি কলাই সেদ্ধর একটি রেসিপি, বা ভেজ স্টুও একে বলা যেতে পারে, অথবা কাউ পিস স্টু একে বলা যেতে পারে। তাহলে শুরু করা যাক রেসিপিটি তৈরি করতে যে উপকরণগুলি লাগবে তার মধ্যে প্রধান হলো বরবটি কলাই অর্থাৎ কাউ পিস। প্রথমে আমি বরবটি কলাইটাকে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। যদি আপনারা আগে থেকে ভিজিয়ে রাখেন তাহলে এটাকে আগে সেদ্ধ করার দরকার নেই, একবারে সবজি দিয়ে সেদ্ধ করলেই হবে। কিন্তু আমি যেহেতু কলাইগুলোকে ভিজিয়ে রাখিনি, তাই প্রেসার কুকারে একটা সিটি দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। প্রেসার কুকারে এটা হতে থাক। অন্যদিকে কি সবজি নিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিই। সবজির মধ্যে আমি নিয়েছি লাউ, আলু, শিম, গাজর এবং বেগুন। লাউ দিলে এই স্টুটা খেতে আরও ভালো হয়। আপনারা চাইলে অন্যান্য সবজিও এতে অ্যাড করতে পারেন। তো দেখুন, প্রেসারের সিটি পড়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো এবং মিনিট 15 পর এর ঢাকা খুলে দেখে নেব। 15 মিনিট হয়ে গেছে, এখন ঢাকা খুলে দেখে নেব। বরবটিগুলো একদম হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দেবো। সবজির মধ্যে প্রথমে দিয়ে দিলাম লাউ, এরপর আলু, এখন দিয়ে দিলাম শিম, এরপর বেগুনটা দিয়ে দিলাম, এরপর দিয়ে দেবো গাজর। ব্যাস, সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এখন পরিমাণ মতো জলটা দেবো, যেহেতু স্টু বানাবো তাই জলটা একটু লাগবে। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আপনারা চাইলে এর থেকে বেশি কাঁচা লঙ্কাও দিতে পারেন। একটা জিনিস খুব দরকার, সেটা হলো নুন। প্রয়োজন মতো নুনটা আমি এখানে দিয়ে দিয়েছি। ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা ভেজেও এর মধ্যে দিতে পারেন। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর প্রেসার কুকারে একটা সিটি দিলেই তৈরি হয়ে যাবে কাউ পিস স্টু বা বরবটি কলাই সবজি দিয়ে সেদ্ধর এই রেসিপিটি। তো দেখুন, প্রেসার কুকারে সিটি পড়তে শুরু করেছে। একটা সিটি পড়ে গেল, অর্থাৎ রেসিপিটি রেডি। এরপর ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, দেখুন এই অবস্থায় আছে। আমি এখন একটু নাড়াচাড়া করে দেবো। ব্যাস, এটাকে গরম গরম স্টুয়ের মতন খেতে পারি। যারা সরস্বতী পুজোর সময় গোটা সেদ্ধ রেসিপিটি রান্না করেন তারা জানেন। তবে এখানে আমি সব রকম কলাই দিইনি, আমি বরবটি কলাই দিয়েও এই রেসিপিটি তৈরি করেছি। এটা আমি শীতকালে বাড়িতে বানাই, তাই আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তবে এটা গোটা সেদ্ধ বলে যে রেসিপিটি আছে সেটি কিন্তু নয়। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো।